যখন আমি নিকেল স্ট্রিপ দিয়ে এটার উপর পরস্পর স্পট করব তখন এটা হবে 15 অ্যাম্পিয়ার টোটালটা। তারপরে এদিকে যদি আমি আবার এদিকে পজিটিভ দিই, এটা আছে, এটা কিন্তু প্যারালাল কানেকশন, এইদিকে প্যারালাল, এইদিকে আসবে সিরিজ কানেকশন। যেমন আমি এখানে আরেকটা দিয়ে দিলাম, আরও দিয়ে দিলাম, এখানে আরও দিয়ে দিলাম, এইখান থেকে 1 2 3 4 5 6 7 8 9। এই যে 16টা সিরিজ যখন কানেকশন হয়ে যাবে তখন মেইন নেগেটিভ থেকে তুমি যদি লাস্ট অবধি শেষের একদম লাস্ট 16 নাম্বার যখন চেক করবা মাল্টিমিটার দিয়ে, তখন তোমার পুরো 60 ভোল্ট আসবে, নমিনাল ভোল্টেজ হবে। দাদার কাছ থেকে আমি ফোন করলে তখন দাদা কিছু আমাকে বলে না যে কি টাকা লাগবে না লাগবে, সেটা আমাকে এখনও পর্যন্ত বলে নাই। এটা আপনাদের ধন্যবাদ দাদার। হ্যালো বন্ধুরা, নমস্কার। তো আজকে প্রামাণিক ইবি চ্যানেল থেকে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা অন্য বিষয় নিয়ে, যেটা হচ্ছে কিছু জানার এবং শেখার জন্য। যেটুকু আমি জানি সেটুকুই শেখাবো বা জানাবো। কেউ যদি শিখে, আমার কাছে শিখে উপকৃত হয় তাহলে ভালো কথা। তো আমি যেটুকু জানি, আমার যেটুকু এক্সপিরিয়েন্স আছে, সেই হিসেবেই যেভাবে আমি ব্যাটারি তৈরি করছি, নতুন ব্যাটারি তৈরি করা এবং পুরাতন ব্যাটারি রিপেয়ার করা বা ব্যাটারি সম্বন্ধে আমি যেটুকু জানি সেটুকু দিয়েই শেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এইখানে দেখেন এক ভাই আমার কাছে আসছে। বাড়ি কোথায় তোমার? চোপড়া। চোপড়া, যেটা কি উত্তর দিনাজপুর? উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট, চোপড়া থানা পড়ে এটা তো? আচ্ছা, কি নামটা? মেহবুব আলম। মেহবুব আলম, আচ্ছা। তো এই ভাইটা আসছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট চোপড়া থানা থেকে। তো এই ভাইটাও আমার কাছে কাজ শেখার জন্য আসছে। কিছু জেনে কিছু শিখে নতুন ব্যবসা শুরু করবে, তার জন্য আমার কাছে আসছে। তো একদিন 2 দিন হলো। তো একদিন 2 দিনে তো কিছু শেখা, মানে সব শেখা সম্ভব না। শিখতে গেলে মোটামুটি 15-20 দিন, 1 মাস ক্লাস করতে হবে, তাহলে A to Z জানা যাবে। এবং এরপরে জানার পরেও আরও নতুন নতুন ফল্ট আসবে, সেগুলা মানে সবগুলোই তো 15-20 দিন বা 1 মাসের মধ্যে বুঝিয়ে দেওয়া সম্ভব না। তারপরে ফোনে যোগাযোগ হবে বা ভিডিও কলে যোগাযোগ হতে পারে। হ্যাঁ, যে কোনো সমস্যা তারপরে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, যাই হোক, এখানে দেখা যাচ্ছে আমি একটা ব্যাটারি প্যাক, মানে এই ব্যাটারিটাকে দিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, ঠিক আছে? এটার মডেল নাম্বার হচ্ছে 18650 বা 18650। তো এটার মডেলটা কীভাবে নাম্বারটা মেনশন করা হয়েছে, কোম্পানি করছে, এই যে এটা লেন্থ এবং এই যে রাউন্ডটা যে আছে, এই ব্যাটারির রাউন্ডটা এবং লেন্থটা দিয়েই ব্যাটারির মডেল নাম্বার তৈরি হয়। আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে 18650 সেল বা 18650। এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। এর নমিনাল ভোল্টেজ হচ্ছে 3.7 ভোল্ট। আচ্ছা, তো একটা ব্যাটারির, এই ব্যাটারিটার এম্পিয়ার হচ্ছে, এখানে লেখা আছে গায়ে 2600 mAh, অর্থাৎ 2600 মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ারটাকে অ্যাম্পিয়ার কীভাবে করব বা অ্যাম্পিয়ারটাকে কীভাবে বার করব, সেটা হচ্ছে 2600 মিলি অ্যাম্পিয়ার, হ্যাঁ, বা 2600 মিলি অ্যাম্পিয়ার। তো সেটা সংক্ষেপে আমরা বলবো 2.6 অ্যাম্পিয়ার। যখন অ্যাম্পিয়ারে আসবে তখন সেটা হবে 2.6 অ্যাম্পিয়ার। আর এখানে 1000 দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হবে মিলি অ্যাম্পিয়ারে আসবে, মিলি থেকে তারপরে অ্যাম্পিয়ারে আসবে। আচ্ছা, এটার অ্যাম্পিয়ার হচ্ছে 2.6 অ্যাম্পিয়ার। তো বোঝা গেল? যদি না বুঝো আমাকে 1000 বার প্রশ্ন করবে, ঠিক আছে? মানে যতক্ষণ বুঝবা না ততক্ষণ আমাকে বলতে থাকবা যে এটা কি হচ্ছে, এটা কি ব্যাপারটা, আমি সঠিক বুঝলাম না ব্যাপারটা। আচ্ছা, যাই হোক, এখন একটা ব্যাটারির অ্যাম্পিয়ার হচ্ছে 2.6 অ্যাম্পিয়ার। তো আমি একটা ব্যাটারি তৈরি করব, যখন আমি এই যে 2.6 অ্যাম্পিয়ার, এটাকে আমি তৈরি করার সময় 1 অ্যাম্পিয়ার করে, মানে 1 মিলি অ্যাম্পিয়ার বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে 2.5 ধরবো।
মানে 2.5 হ্যাঁ 25 হ্যাঁ 25 এম্পিয়ার 25 অ্যাম্পিয়ার না 2.5 অ্যাম্পিয়ার এম্পিয়ার ওই যে আগে বললাম মিলি অ্যাম্পিয়ারটা আলাদা অ্যাম্পিয়ারটা আলাদা এম্পিয়ার 1000 দিয়ে হ্যাঁ হ্যাঁ এম্পিয়ার বাড়ে হুম হুম। তো এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ারটাকে আমি অ্যাম্পিয়ারে নিয়ে আসবো সেটা হবে 2.5 অ্যাম্পিয়ার তো এটা হলো 2.5 অ্যাম্পিয়ার এটা হলো 2.5 অ্যাম্পিয়ার এটা 2.5 অ্যাম্পিয়ার এটা 2.5 অ্যাম্পিয়ার 2.5 অ্যাম্পিয়ার 2.5 অ্যাম্পিয়ার এখানে কয়টা সেল আছে ব্যাটারি আছে 6টা 6 পিস আচ্ছা তো অ্যাম্পিয়ারটাই বের করছি এখন এটা এই যে কটা 6টা আছে তো ক্যালকুলেটরে গেলাম 6 ইন্টু 2.5 অ্যাম্পিয়ার ইন্টু 2.5 তাহলে এটা কত আসলো 15 অ্যাম্পিয়ার আসলো এই 6টা ব্যাটারি 15 অ্যাম্পিয়ার আসলো তাই তো এবারে এখানে 15 অ্যাম্পিয়ার আসলো কিন্তু ভোল্ট কত থাকলো 2.5 হুম যেহেতু এটা এইদিকে এটা হচ্ছে প্যারালাল কানেকশন ঠিক আছে সব প্লাস এইটা প্লাস আছে এটা প্লাস আছে এটা প্লাস আছে এটা প্লাস আছে এটা প্লাস আছে যেভাবে সাজানো হয়েছে এটা হচ্ছে প্যারালাল কানেকশন প্যারালাল মানে প্যারালালে তোমার অ্যাম্পিয়ার বাড়বে আচ্ছা সিরিজে ভোল্টেজ বাড়বে এবারে তোমাকে এখন প্যারালালটা বুঝাচ্ছি এইটা পজিটিভ এখানে যদি কানেকশন করো তাহলে 2.5 কত হলো 5 অ্যাম্পিয়ার হ্যাঁ এটা 5 অ্যাম্পিয়ার এটা 5 অ্যাম্পিয়ার এই দুইটাই 5 অ্যাম্পিয়ার এই দুটো 5 অ্যাম্পিয়ার এই দুটো 5 অ্যাম্পিয়ার যখন আমি নিকেল স্ট্রিপ দিয়ে এটার উপর পরস্পর স্পট করব তখন এটা হবে 15 অ্যাম্পিয়ার টোটালটা কিন্তু একটা ব্যাটারির যে ভোল্টেজ তোমাকে বললাম 3.7 অ্যাম্পিয়ার 7 ভোল্ট তাহলে 3.7 ভোল্টেই থাকলো কিন্তু অ্যাম্পিয়ারটা বাড়লো ভোল্টেজ বাড়লো না কিন্তু এখানে অ্যাম্পিয়ারটা বাড়লো বুঝা গেল এটা 3.7ই থাকলো কিন্তু অ্যাম্পিয়ারটা বাড়লো 15 অ্যাম্পিয়ার 3.7 ভোল্ট হ্যাঁ হ্যাঁ ভোল্ট অতটাই থাকবে ভোল্টেজ বাড়লো না এটা কিন্তু অ্যাম্পিয়ার বাড়লো যেহেতু এখানে প্যারালাল করে ব্যাটারিগুলো সাজানো আছে এটা কিন্তু প্যারালাল কানেকশনে বুঝাচ্ছি ঠিক আছে এরপরে সিরিজ বুঝাবো কত হলো তাহলে এটা 15 অ্যাম্পিয়ার হলো বা 15 মিলি অ্যাম্পিয়ার 15,000 মিলি অ্যাম্পিয়ার হ্যাঁ 15,000 অ্যাম্পিয়ার হ্যাঁ আচ্ছা যাই হোক প্যারালালটা বোঝা গেল এরপরে 15 অ্যাম্পিয়ার হলো তো এরপরে আমি তোমাকে কি করবো এটা সিরিজে আসবে এখন সিরিজ কানেকশন এই যে মাইনাসের উপর আসবে হ্যাঁ এটা সিরিজ কানেকশন অ্যাম্পিয়ার কিন্তু 15ই থাকলো এবার ভোল্টেজ বাড়বে ঠিক আছে বুঝা গেল একটা ব্যাটারি ভোল্টেজ কত বাইরে হলো এর আগে 3.7 ভোল্ট তাই তো 3.7 ভোল্ট তো এটা হচ্ছে প্যারালাল কানেকশন এটাও প্যারালাল কানেকশন এদিকে এটা পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ যখন আমি এটার সঙ্গে এটা জুড়াবো বা স্পট করব পজিটিভ নেগেটিভ তখন কি হবে ভোল্টেজ বাড়বে বুঝা গেল তাহলে 3.7 ভোল্ট 3.7 ভোল্ট কত হলো 3.7 ভোল্ট ইন্টু 2 করো তাহলে বের হচ্ছে 7 পয়েন্ট কত আসবে 3.7 হ্যাঁ 7.5 ভোল্ট এটা হচ্ছে 7.5 ভোল্ট ঠিক আছে 7.5 ভোল্ট কম আসবে এটা যোগ করো না তাহলেই ভাই যোগটা কোথায় গেল আবার যোগ দাও 3.7 ভোল্ট 3.7 এই তো 7.4 ভোল্ট আসলো এটা 7.4 ভোল্ট 4 ভোল্ট ধরলাম না ঠিক আছে পয়েন্টের দিকে 7 ধরতে হবে হ্যাঁ
তারপরে এদিকে যদি আমি আবার এদিকে পজিটিভ দিই, এটা আছে, এটা কিন্তু প্যারালাল কানেকশন, এইদিকে প্যারালাল, এইদিকে আসবে সিরিজ কানেকশন। ওই যে আগে বললাম প্যারালালে অ্যাম্পিয়ার বাড়বে, সিরিজে ভোল্টেজ বাড়বে। যত আমি এইদিকে সিরিজ করব তত ভোল্টেজ অ্যাড হতে থাকবে। হ্যাঁ, এইদিকে ব্যাটারি দিলে অ্যাম্পিয়ার বাড়বে, আর এই পাশে দিয়ে ভোল্টেজ বাড়বে। এইটা হচ্ছে প্যারালাল কানেকশন, এটা হচ্ছে সিরিজ সিরিজ কানেকশন। যখন সিরিজ কানেকশন দেবে তখন ভোল্টেজ বাড়বে। আর যখন আমি প্যারালাল কানেকশন করব, এই যে পজিটিভ 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 পজিটিভ, তখন অ্যাম্পিয়ার বাড়বে। আচ্ছা, যাই হোক, তাহলে 7.4 আসলো। এবারে 7.4 দিয়ে যোগ করে আবার 3.7 দাও, কত হচ্ছে? এইটাকে দিয়ে আবার 3.7 যোগ করো, হ্যাঁ, 11.1 ভোল্ট। হ্যাঁ, এই যে তিনটা সিরিজে ভোল্টেজ আসলো 11.1 ভোল্ট, ওয়ানের কোথাও বাদ দিলাম, ঠিক আছে, মানে 11 ভোল্ট হলো। এটা 1100 ভোল্টেজ আসলো, 1100 ভোল্টেজ না, 11 ভোল্ট, 11 ভোল্ট আসলো। কিন্তু অ্যাম্পিয়ার তোমার 15 থাকলো, অ্যাম্পিয়ারটা বাড়লো না কিন্তু। এবার অ্যাম্পিয়ার যদি বাড়াই, আবার এদিকে প্যারালালে ব্যাটারি আবার অ্যাড করতে হবে, তাহলে এদিকে অ্যাম্পিয়ার এই যত বাড়াবা তত অ্যাম্পিয়ার বাড়তেই থাকবে, ঠিক আছে। যাই হোক, তো এতগুলো ব্যাটারি ছিল না, যার জন্য এইটুকু দিয়ে বুঝাচ্ছি। হ্যাঁ, এরপরে আরও ভালো করে বুঝাবো। তাহলে 11 ভোল্ট আসলো, এটা অ্যাম্পিয়ার 15 থাকলো। তাহলে কি হলো, প্যাকটা, ব্যাটারি প্যাকটা 15 অ্যাম্পিয়ার 11 ভোল্ট, বুঝা গেল। এরপরে এটাকে যদি আমি প্যাক করি, 11 ভোল্টেই যদি ব্যাটারিটা তৈরি করি, তাহলে যেমন আমি এখানে আরেকটা দিয়ে দিলাম, আরও দিয়ে দিলাম, এখানে আরও দিয়ে দিলাম, এইখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 অ্যাম্পিয়ার কত আসবে এখানে? 10 ইন্টু 2.6 করো, 10 দিয়ে গুণ করো, 2.6 করো, 2.6ই ধরলাম, যেটা আছে 2.6, তাহলে 26 অ্যাম্পিয়ার, 26 অ্যাম্পিয়ার হলো। কিন্তু ভোল্টেজ বাড়লো না, যদি প্যারালালে পুরোটা দিয়ে দিলে। ওইটা তো ভোল্টেজ থাকলো তোমার 3.7 ভোল্ট, অ্যাম্পিয়ার আসলো 26। যখন এখান থেকে আবার 10টা দিব, তারপরে ভোল্টেজটা বের হয়ে যাবে। হ্যাঁ, তখন ভোল্টেজটা বের হয়ে যাবে, যখন সিরিজ কালেকশন। ওই জন্য আগেই বললাম, সিরিজে ভোল্টেজ বাড়ে, অ্যাম্পিয়ারে না, প্যারালালে অ্যাম্পিয়ার বাড়বে। এবারে তোমার ভোল্টেজে স্পিড বাড়বে, যে কোনো ভেহিকেলে, স্কুটি হোক, সেটা টোটো, ই রিক্সা হোক, বা যে কোনো ভেহিকেলের ব্যাটারি হোক, যত ভোল্টেজ বাড়বে তত স্পিড বাড়বে। আর যত প্যারালালে অ্যাম্পিয়ার বাড়বে, অ্যাম্পিয়ার যত বাড়বে তত মাইলেজ বাড়বে। বুঝা গেল পরিষ্কার? আচ্ছা, না বুঝা গেলে বলবা কিন্তু আমাকে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, সিরিজ এবং প্যারালালটা বুঝতে পারলাম। যেহেতু অনেকগুলো, এরপরে যখন নতুন ব্যাটারি প্যাক তৈরি করা হবে তখন পুরোটাই বুঝতে পারবা। এই যে এখানে কোনো সেল হোল্ডার ইউজ করা হয়নি এখন, যেহেতু তোমাকে বুঝাচ্ছি। এরপরে সেল হোল্ডারে যখন আমি প্যাকটা তৈরি করব, সেল হোল্ডার লাগিয়ে সিরিজ এবং প্যারালালটা একদম সুন্দর করে বুঝিয়ে দিতে পারবো। আর একবারে অনেকগুলো বললে না, মাথায় তখন এতগুলো মনে থাকবে না, একটু 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 করে মনে রাখতে হবে। আমি সারাদিনে এতগুলো শিখলাম, কিন্তু তখন কি হবে, মাথা হ্যাং হয়ে জাম হয়ে যাবে, তখন মনে থাকবে না। আবার লিথিয়াম আয়নে আবার আরেকটা যেমন ব্যাটারি আছে, সেটা 3.6 ভোল্ট। হ্যাঁ, 3.6 হয় একটা 3.7 হয়। এবারে ফসফেটের ব্যাপারে যাই, ফসফেটের ব্যাপারে নমিনাল ভোল্টেজ থাকবে 3.2 ভোল্ট। যত তোমার নমিনাল ভোল্টেজ কম থাকবে তত সিরিজ বাড়বে, যত ভোল্টেজটা বেশি থাকবে তত সিরিজে কম আসবে। ভোল্টেজ ব্যাটারি বেশি থাকলে কম আসে, এটার ভোল্টেজটা 3.7 আছে তো, যখন আমি ফসফেট দিব ওটার ভোল্টেজ আসবে 3.2 ভোল্ট, তাহলে ওটার ভোল্টেজটা কম, এটা বেশি। হ্যাঁ, এটার বেশি। এটা আবার যদি এই ব্যাটারিটা যদি ফুল চার্জ করা হয়, তাহলে এটার ভোল্টেজটা আসবে 4.2 ভোল্ট।
4.2 ভোল্ট আসবে ফুল চার্জ যখন হবে এই ব্যাটারিটা। তখন আরও ভোল্টেজ তখন বাড়বে। বাড়বে। এবারে তোমার ওই যে 11 ভোল্টেজের ছিল, হ্যাঁ 11 ভোল্টেজের ছিল, মানে তিনটা সিরিজ তো, একটাতে ভোল্ট আসলো 3.7 ভোল্ট, তো 3 করে ওখানে 7.4 আসলো। হ্যাঁ, এবারে 3 ইন্টু 4.2 করো, যেহেতু তিনটা সিরিজে তোমাকে এই হিসাবটা দিলাম। 3 ইন্টু 4.2, 3 ইন্টু 4.2, না 3 ইন্টু দিতে হবে তো। হ্যাঁ, এটা কাটো, হ্যাঁ 3 ইন্টু করো, ইন্টুটা কোথায়, গুণ দাও। হ্যাঁ 4.2 এখন আসবে 4.2 হ্যাঁ হইল না তো, 4 পয়েন্ট দাও আগে, তারপরে 2 দাও। হ্যাঁ, তারপরে এই যে যখন ওই যে আগে কত ছিল ভোল্টেজটা, 7 পয়েন্ট কত ছিল, 4, তাই তো, হ্যাঁ 7.4 ছিল। যখন এটা ফুল চার্জ হবে তখন কত আসছে, 12.6। তাহলে এখানে ওই কত বেশি আসলো, ছিল 7.4। 4। এখন বেড়ে গেল। এটা চার্জিং করা তিনটাই ধরি, ওই নমিনাল ভোল্টেজটা তখন বাদ দিতে হবে, তখন ফুল চার্জের হিসাবটা ধরে অ্যাড করতে হবে, যোগ করতে হবে, তাহলে ভোল্টেজটা বেরিয়ে আসবে। ফুল চার্জ হওয়ার পরে কত ভোল্টেজটা আসতেছে, 3 ইন্টু 4.2 ভোল্ট, সোজা হিসাব 4.2 ভোল্ট, না ইন্টু এই যে 12.6 ভোল্ট আসলো। ফুল চার্জের হিসাবটা ধরলাম, 4.2 ভোল্ট ইন্টু 3, 12.6 মানে 12.5 ভোল্ট। একটা 6 মানে 5 ধরলাম, তো 1 বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। যখন এই যে 6-এর পরে এদিকে আসবে তখন ওটা ধরি না আর কি, শুধু 12 দেব, হ্যাঁ 12 ধরবো, বা 12 থেকে 12.5 ধরতে হবে, বা 12.6 সোজা হিসাব যদি 6 ধরতে পারবা, অসুবিধা নেই। নাহলে আপনাকে বেশিরভাগ 12 ধরে রাখতে হবে। হ্যাঁ 12.5 ধরবো, হচ্ছে এটা হচ্ছে 3টা সিরিজ করলে ভোল্টেজ আসছে 12.5 ভোল্ট। এবারে এই 12.5 এই যে এটাতে এখন 3টা যে সিরিজ হলো, 3টা সিরিজে বিএমএস কানেকশন আছে, ওগুলো আরও অনেক ব্যাপার আছে, ঠিক আছে। এবারে বিএমএস কানেকশন তোমাকে বুঝাতে গেলে আরও সময় লাগবে, ঠিক আছে। এইটুকু তো যে সামানগুলো আছে সেগুলো সামানটা হচ্ছে তোমার, এটা তো জানোই মাল্টিমিটার, ঠিক আছে। এটা হলো এটা আছে স্মার্ট অ্যাক্টিভ ব্যালেন্সার, স্মার্ট অ্যাক্টিভ ব্যালেন্সার, ঠিক আছে। এই যে স্মার্ট অ্যাক্টিভ ব্যালেন্সার, এর অ্যাম্পিয়ার কারেন্ট যেটা বলা হয়, এটা হচ্ছে অ্যাম্পিয়ার। এটা হচ্ছে 4 অ্যাম্পিয়ার স্মার্ট অ্যাক্টিভ ব্যালেন্সার। এই মেশিনটা দিয়ে এই যে প্রত্যেকটা যে সিরিজগুলো আছে, একটা সিরিজ 2টা সিরিজ, এখানে 2টা সিরিজে যেহেতু আছে, এই সিরিজগুলা এটা 7 সিরিজ থেকে, মানে 24 ভোল্ট থেকে কাজ করবে এই মেশিনটা, ঠিক আছে। 24 ভোল্টের নিচে আসলে কাজ করবে না, মানে নিচে 7 সিরিজ, মানে 24 ভোল্ট ব্যাটারি থেকে শুরু করবে আর কি। এটা 24 ভোল্ট থেকে একদম 72 ভোল্ট অবধি ব্যালেন্স করা যাবে এই মেশিনটা দিয়ে। এই মেশিনটার নাম হচ্ছে স্মার্ট অ্যাক্টিভ ব্যালেন্সার, 4 অ্যাম্পিয়ার, বুঝা গেল। তারপরে এই যে কানেকশনটা আছে এইখানে, এই যে বি মাইনাস লেখা আছে, বি মাইনাস লেখা আছে এখানে, এই যে বি মাইনাসটা এদিকে আসবে, ঠিক আছে। সবসময় এটা কানেকশন করার সময় খুব ভালো করে ধ্যান দিয়ে কানেকশনটা করতে হবে। যদি মানে নেগেটিভ পজিটিভ যদি উল্টা হয়ে যায়, তখন বিএমএসটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। এখানে এই যে কালোটা হচ্ছে তোমার নেগেটিভ, তো নেগেটিভের জায়গায় এখানে লেখা আছে বি মাইনাস, বি মাইনাস এখানে ঢুকে গেল, হইলো। এইখানে একটা লাল
তার ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে এটাকে বলা হবে পজিটিভ। পজিটিভ। এখানে লেখা আছে বি পজিটিভ, হ্যাঁ, বি পজিটিভ। এই যে বি পজিটিভ এদিকে আসলো, বাস একদম সোজা কানেকশন। ঠিক আছে, এটা বুঝতে হবে। এটা চলে গেল। এটার মধ্যে আরেকটা কানেক্টার আছে, কোথায় গেল কানেক্টারটা? এই যে এটা কানেকশন। এখানে একই রকম দুইটা লাইন আছে। ঠিক আছে, এখানে একই রকম দুইটা লাইন আছে। এটার এটার যে ফাঁকাগুলো একটু বড় ফাঁকা আছে, এটা চিকন ফাঁকা আছে। অনেক সময় হয় কি, অনেক বিএমএস এর ক্ষেত্রে ছোট বড় আছে, কানেকশনের যে লিডগুলো আছে ছোট বড় ফাঁকা কম বেশি হয়, কিন্তু মেইন হচ্ছে এই দুইটাই কাজ করবে, একই ফাংশন। কিন্তু এটা থেকে এটা এটা একই কানেকশন করা আছে। যদি এটা খুলে দেখা যায় সবগুলো একই, এটাও যা আছে এটাও যা আছে এটাও তাই আছে, এটা যা আছে এটা যা আছে এটা যা আছে তাই আছে। এখন এখানেও লেখা আছে দেখো বি মাইনাস। তাহলে বি মাইনাসটা কোথায় আসলো? এই যে বি মাইনাসটা আসবে এখানে। এই যে বললাম আগে মাইনাস বা নেগেটিভ বা গ্রাউন্ড। ঠিক আছে, গেল। আর এই যে এদিকে যা আসবে এটা হচ্ছে বি প্লাস পজিটিভ। এই যে চলে আসবে, এটা এখন রেডি। ঠিক আছে, এটা রেডি হলো। এখন ব্যাটারি খোলার সময় যখন যদি এই যে বিএমএস এর যে কানেকশনটা আছে, এই যে বিএমএস এর কানেকশনটা, এটা হচ্ছে তোমার 16S এর বিএমএস এর কানেক্টার এটা। ঠিক আছে, সিরিজের কানেক্টার, মানে কানেকশন কানেক্টার। এটা সিরিজের কানেকশন কানেক্টার বলা হবে এটাকে। আচ্ছা, যখন 16 সিরিজ হবে, ওই যে কালকে যে বললাম 16 সিরিজ হলে তোমার 17টা তার থাকবে। এই যে গ্রাউন্ড বা নেগেটিভ এটা বাদ দিয়ে এটা বাদ দিয়ে ধরতে হবে। মেইন সিরিজ হচ্ছে তোমার এখানে দেখো, গুণে দেখো 16 সিরিজে 17টা তার থাকবে, এই নেগেটিভটা শুদ্ধ। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা। এটা হচ্ছে 16 সিরিজ বা 16 সিরিজ। যে কোনো শুধু 16টা সিরিজ থাকে তাহলে নেগেটিভটা শুদ্ধ 17টা তার হবে। ঠিক আছে, এইটা তোমার ওই মাইনাস কানেকশন গেল বা নেগেটিভ, মেইন নেগেটিভ যেটা আছে, যে মেইন নেগেটিভ যে কানেক্টারটা যে আউটপুট হয়ে আসলো, সেই কানেক্টারটা এটা কানেকশন হবে। আচ্ছা, তারপরেরটা আসবে, এখান থেকে এটা অ্যাড হবে। ঠিক আছে, এই মাইনাস থেকে সিরিজ যখন আসবে পজিটিভ, সবগুলো পজিটিভ আসবে। এটা পজিটিভ লাগলো, তারপরের পজিটিভটা ওদিকে ভোল্টেজ অ্যাড হতে থাকবে। তারপরেরটা আসলো একটা, এটা হচ্ছে এই যে 1 নম্বর ধরতে হবে, কিন্তু সেটা 2 নম্বর, এটা বাদ দিয়ে এটা 1 নম্বর সিরিজ, এটা 2 নম্বর সিরিজ, এভাবে 16টা সিরিজ। হ্যাঁ, 3 নম্বর সিরিজ, 4 নম্বর সিরিজ, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এই যে 16টা সিরিজ যখন কানেকশন হয়ে যাবে, তখন মেইন নেগেটিভ থেকে তুমি যদি লাস্ট অবধি শেষের একদম লাস্ট 16 নাম্বার যখন চেক করবা মাল্টিমিটার দিয়ে, তখন তোমার পুরো 60 ভোল্ট আসবে। নমিনাল ভোল্টেজ হবে 60 ভোল্ট, তাই তো? বুঝা গেল? আচ্ছা, এটাই হচ্ছে ভোল্টেজ। মানে তাহলে তোমাকে বিএমএস এখন তুমি যদি ব্যালেন্স করো, তাহলে এই যে এখানে নেগেটিভ কানেকশনটা আছে, সবসময় দেখবে নেগেটিভ বি মাইনাস, এই যে মাইনাসটা হচ্ছে এই যে এইখানে পড়ে গেল। ঠিক আছে, এইখানে বিএমএস চেক করার সময় এই প্লাস দিয়ে এই মাইনাস দিয়ে, এদিকে মাইনাসগুলো এদিকে যত এদিকে যাবে তত ভোল্টেজ অ্যাড হতে থাকবে। হ্যাঁ, 3.7 ভোল্ট 3.7 ভোল্ট করে যোগ হবে। যখন পুরোটা এখান থেকে লাস্ট অবধি এই ভোল্টেজটা যদি মাপা যায়, পুরো ব্যাটারি প্যাকের যে মেইন ভোল্টেজটা সেটা এখানে শো করবে মাল্টিমিটারে, নেগেটিভ আর পজিটিভ দিয়ে। এবারে মাঝখানে যদি কোনো সিরিজের বা ব্যাটারির কোনো প্রবলেম থাকে বা ভোল্টেজ আসতেছে না, সেটা তোমাকে একটা করে ভোল্টেজ মাপতে হবে। ঠিক আছে,
এখান থেকে এখানে মেইন আগে নেগেটিভ শুরু করবা, হুম, বুঝাচ্ছি আমি। হ্যাঁ ওটা তো বুঝে গেছি। যেহেতু এখানে ভোল্টেজ নাই আমি কানেকশন করলাম না, ঠিক আছে, তোমার খালি বোঝানোর জন্য করছি। এই যে এখান থেকে প্রত্যেকটা আলাদা আলাদা করে সিরিজে ভোল্টেজ যখন চেক করবো, হ্যাঁ কোনটা সিরিজ খারাপ আছে একটা একটা করে আলাদা আলাদা করে, এই যে আলাদা আলাদা করে হুম মেইন নেগেটিভ থেকে ধরতে হবে। এই যে নেগেটিভ, হুম পজিটিভ, পজিটিভ লাল এসে এইটা হচ্ছে পজিটিভ, positive, এটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ। আর তোমার যখনই মাল্টিমিটারে তখন তুমি আলাদা আলাদা করে ভোল্টেজ চেক করবা, তখন ডিসি ভোল্টেজ 20-তে রাখতে হবে আচ্ছা মাল্টিমিটারে, হুম বুঝা গেল? হুম বুঝা গেল। আচ্ছা, তারপরে তোমার যেমন দিয়ে এটা আমি এইভাবে গুনতে গুনতে আসার পরে যেমন দিয়ে আমি 15 বা 13তে 12তে যেটা সিরিজ কালেকশন খারাপ হয়ে যাবে, হুম, সে এই দিক দিয়ে গুনতে আসে হুম, ধরতে হবে। হ্যাঁ ধরতে হবে। হুম। এই যে এদিক দিয়ে গুনলে হবে না, না, এদিক দিয়ে উল্টা দিকে গুনলেও হবে না, এই দিক দিয়ে গুনতে হবে। এদিক দিয়ে গুনতে হবে। ওই সবসময় মাইনাস থেকে শুরু করতে হবে। করতে হবে, হ্যাঁ ব্যাটারির প্রসেস সবসময় নেগেটিভ থেকে কাজ শুরু করতে হবে, আচ্ছা ঠিক কালকে না হলে বুঝতে পারবা না কিন্তু। আগে এটা উল্টো, মানে জিনিসটাই উল্টো হয়ে যাচ্ছে। হয়ে যাবে। আচ্ছা, এই যে নেগেটিভ একটা দিলাম, হুম। তারপরে লেডি 1 নাম্বার, এই যে লালটা 1 নাম্বার সিরিজ ধরতে হবে। 1 নাম্বার সিরিজে ধরলে তোমার 1 নাম্বার দিলাম তো, হুম। তখন মাল্টিমিটারে মাইকটা হাতে নাও। হুম নেগেটিভে দিলাম, হুম মেইন নেগেটিভ, নেগেটিভ মেইন এখান থেকে আমি মনে করো 2টা সিরিজ মাপবো, 2টা সিরিজে কি ভোল্টেজটা আছে, আচ্ছা বা 5টা সিরিজ 10টা সিরিজ পুরোটাই মাপা যাবে, মাপা অসুবিধা যাবে নেই। না। এবারে একটা সিরিজ দেখি আমি, প্রথম সিরিজটা কি আছে ভোল্টেজটা, এই যে দিলাম, হুম দেওয়ার পরে মানে একটা ব্যাটারি থেকে এইটা দিয়ে আমি কানেকশন করলাম, হুম। এখানে ব্যাটারি দিয়ে তোমাকে বুঝাচ্ছি, বুঝাচ্ছি। এই একটা মাইনাস হুম মাল্টিমিটারে 20-তে রাখছি, হুম করে ঠিক আছে? রাখছেন, হ্যাঁ দেখা যাচ্ছে, হুম দেখা যাচ্ছে। মাল্টিমিটারে 20-তে রাখছি, হুম এখানে যেভাবে বুঝালাম সেটা এইখানে একটা দিব, একটা দিয়ে একটা সিরিজ, এখানে যতগুলোই প্যারালাল থাক, সবগুলোই আসবে। হ্যাঁ সবগুলোই একটা দিয়ে আসবে, একটা দিয়ে তারপরে একটা সিরিজ চেক করবো। চেক করবো। এই যে পজিটিভ দিলাম, ভোল্টেজ কত আসলো 3.61, 1 তাই তো? হুম। তো চার্জ কম আছে 3.61, কিন্তু নমিনাল ভোল্টেজ আমরা 3.7 ধরবো। 7 ধরবো। সেটা যদি এর কমেও থাকে তাও বেরিয়ে আসবে এখানে ব্যাটারির ভোল্টেজটা কত আছে, আচ্ছা। বা সিরিজের ভোল্টেজটা কত কত আছে, আছে। একটা সিরিজ 1 নাম্বার সিরিজ, হ্যাঁ যতগুলো ব্যাটারি ওদিকে থাকবে না কেন। বোঝা গেল? এই যে একটা হুম 3.61, 161 তারপরে 2 নাম্বার যখন আমি করব, 2 নাম্বারটা আবার এই যে মাইনাস কানেকশনটা যে আছে, হ্যাঁ। এইটা কারোর থেকে বাইরে হয়ে তখন এই পজিটিভে চলে আসবে, হ্যাঁ, হ্যাঁ এই পজিটিভ থেকে এই নেগেটিভে কিন্তু কানেকশন আছে, ঠিক আছে? হ্যাঁ। এটা যদি আমি এই মাল্টিমিটারের এই মানে এই মাইনাস থেকে যদি এখানে নিয়ে আসি, এখানেও মাইনাস বোঝা যাবে, ঠিক আছে? তারপরে এটা দিলাম, তখন 2 নাম্বার সিরিজের ভোল্টেজটা কি আছে সেটা বোঝা যাবে। সেটা বুঝা যাবে, ঠিক। তাহলে এই যে এটা আছে মাইনাস কানেকশন, হ্যাঁ এটা নিচে আছে পজিটিভ, পজিটিভ এটা আছে নেগেটিভ, নিচে আছে পজিটিভ। আবার এই যে পজিটিভ থেকে আসলো এটার নিচে আছে নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ কানেকশন হয়ে গেল, হয়ে গেল। তাহলে এটা আছে 2 সিরিজ হলো, এটা সিরিজ, হ্যাঁ ঠিক। হলো তো? হুম 2 সিরিজ এই যে মাইনাসটা মেইন কালোটা এখানে লেগে গেল, লেগে গেল, হ্যাঁ। আর তারপরে নাম্বারটা 1 নাম্বার নাম্বারটা এটার নিচে পজিটিভ আছে, পজিটিভ লেগে গেল, লেগে গেল। হলো। হুম হুম, এটা এইভাবে লাগবে, হ্যাঁ এটা এইভাবে লাগবে, এইভাবে। এটা কিন্তু ওইখানেই থাকবে, হ্যাঁ এটা এইভাবে, হ্যাঁ তারপরে দ্বিতীয় এইভাবে, এইভাবে। আচ্ছা, আর তৃতীয়টা থাকবে এইভাবে, তৃতীয়টা থাকবে, এইভাবে হ্যাঁ, এই তৃতীয়টা থাকবে এইটা, এর উপরে। হুম, এটা এখানে হুম হয়ে গেল। হয়ে গেল। এটা হলো 2 সিরিজ হয়ে গেল, মানে যেহেতু 2টা সেল, হ্যাঁ। হ্যাঁ, এইটা এই প্রথম সিরিজ এই পজিটিভ, পজিটিভ। তারপরে দ্বিতীয় যে এই যে পজিটিভটা এখানে আসলো, এখন লাস্ট এই যে পজিটিভটা যে আমি কানেকশন করলাম, এখান থেকেই পজিটিভ মেইন আউটপুট বেরোবে, এটা পজিটিভ এটা নেগেটিভ, নেগেটিভ অর্থাৎ এই 2টে ব্যাটারিতে ভোল্টেজ আসলো 7.4 ভোল্ট। 4 ভোল্ট। অ্যাম্পিয়ার কত থাকলো? এই যে একটু বললাম একটা ব্যাটারি অ্যাম্পিয়ার কত আছে, একবারে এতগুলা বুঝাইলে না মাথা গোলমাল হয়ে যাবে ঠিক, তখন। এই জন্য তো আমি কিছুতেই আমি দেখার জন্য, আমি বোঝার জন্য সেই বারবার জিজ্ঞেস করলাম। এটার ভোল্টেজ আসলো 7.4 ভোল্ট, 4 ভোল্ট নমিনাল ভোল্টেজ বললাম, ঠিক আছে? কিন্তু অ্যাম্পিয়ার কত থাকলো? 2.6 অ্যাম্পিয়ার। এবারে সোজা কথায় বলবো,
7 ভোল্ট, হ্যাঁ হ্যাঁ 7 ভোল্ট 4 2.5 এম্পিয়ার আচ্ছা বা 2.6 এম্পিয়ার, 2.6 2.6 এম্পিয়ার 7 ভোল্ট, এই যে ব্যাটারি দুটা। তো যাই হোক, একদিনে অনেকগুলো বুঝাইলে মাথায় হ্যাং হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। আস্তে আস্তে 1 ঘন্টা 2 ঘন্টা ডেলি এইভাবে বুঝতে হবে। তারপরে সিরিজ প্যারালাল যখন কমপ্লিট হয়ে গেল, যতগুলো সাজাও না কেন, 100টা ব্যাটারি সাজাইলাম আমি এদিকে, মনে করি 100টা ব্যাটারি অ্যাম্পিয়ারটা বাড়বে, এটা প্যারালাল কানেকশন হয়ে গেল কিন্তু। সব উপরে পজিটিভ, কোনটা ধরো কি করছে না, ঠিক সব যতগুলো আছে সব এই দিলাম পজিটিভ 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 পজিটিভ। এটা প্যারালাল বের হয়ে এটা এটা হচ্ছে পুরোটাই প্যারালাল কানেকশন। কালেকশন যত প্যারালাল হবে, ভোল্টেজ হ্যাঁ এটা প্যারালালে অ্যাম্পিয়ার বাড়বে। কিন্তু ভোল্টেজ কত থাকলো? 3.7 ভোল্টেজ ভোল্টেজ বাড়লো না, কিন্তু যেহেতু আমি সিরিজ করিনি, ওই যে আগে বললাম সিরিজে ভোল্টেজ বাড়বে। এবারে এইটার সঙ্গে এই একটা যদি এদিকে দেই উল্টা দিকে, ঠিক আছে, তখনই ভোল্টেজ এটার সঙ্গে এটা যদি এটার সঙ্গে এটা অ্যাড করি, তাহলে এটার ভোল্টেজ এক হয়ে গেল, কিন্তু অ্যাম্পিয়ার তোমার একই থাকলো। অ্যাম্পিয়ার থাকলো 2.6 অ্যাম্পিয়ার। ভোল্টেজ কত থাকলো? 3.7। না, এটা যখন অ্যাম্পিয়ারটা আসলো কয়টা, ওই যে তোমার অ্যাম্পিয়ার তখন বের করতে হবে, 5টা থাকলে 5 × 2.6 করো, তাহলে অ্যাম্পিয়ারটা বেরিয়ে আসবে। যখন আমরা ব্যাটারি প্যাক তৈরি করি, মনে করো একটা 60 ভোল্ট 24 এম্পিয়ার ব্যাটারি বা 60 ভোল্ট 24 AH ব্যাটারি, হ্যাঁ AHটা কথা হচ্ছে অ্যাম্পিয়ার আওয়ার্স যাকে বলা হচ্ছে। তো আপনারা দেখছেন প্রামাণিক ইভি চ্যানেল থেকে, আমি বাবলু রায় প্রামাণিক। আমার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে বাড়ি। তো এই ভাই আসছে উত্তর দিনাজপুর চোপড়া থেকে, তাই তো? আচ্ছা, এখানে আসার উদ্দেশ্যটা একটাই, লিথিয়াম ব্যাটারি প্যাক তৈরি করা এবং লিথিয়াম ব্যাটারি সম্বন্ধে কিছু জানার জন্য, তাই তো? হচ্ছে এর বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুর চোপড়া থানাতে, তো চোপড়া থানাতে বাড়ি। বাইরে দিল্লিতে শ্রমিকের কাজ করছিল আগে, খুব গরিব ছেলে। তো এখন এই লিথিয়াম ব্যাটারি সম্বন্ধে কিছু জানার বা কিছু শেখার ওনার খুব আগ্রহ। তাই জন্য ইউটিউব চ্যানেল দেখে, আমার সঙ্গে ইউটিউব চ্যানেল দেখে বা মোবাইলে যোগাযোগ করে আমার কাছে আসছে, দাদা আমাকে কিছু শিখান, আমি বাইরে কতদিন থাকবো, তো নিজে কিছু বাড়িতে বসেই নিজে কিছু একটা ব্যাটারি তৈরি করার চিন্তাভাবনা এবং কিছু শেখার চিন্তাভাবনা করছি, যার জন্য এই ভাইটা আমার কাছে আসছে। তো এর আগে এই ছেলেটা অনেক জায়গায় ফোন করছিল কিছু কাজের জন্য বা লিথিয়াম ব্যাটারি প্যাক শেখার জন্য। তো মাসেই ওনার কাছ থেকে 20 থেকে 25,000 টাকা চেয়ে বসে, ঠিক আছে? এই গরিব ছেলে এতগুলো টাকা মাসে কিভাবে দেবে? যারা শেখাচ্ছে তাদেরও একটু সহানুভূতি থাকা দরকার। আমরা কাজ জানি, সেজন্য কি অন্যকে কি শেখাবো না? অবশ্যই শেখাবো। আমি যেটুকু জানি আমার কাছে শিখে যদি ও উপকৃত হয়, এর থেকে পাওয়া আর কি আছে, তাই তো? পয়সাটা বড় জিনিস না, পয়সা আজকে আছে কালকে নেই। ঠিক। কাজ শিখতে পারলে বা কষ্ট করে যদি আমি কাজটা শিখি, তাহলে ভবিষ্যতে জীবনে অনেক পয়সা আমি ইনকাম করতে পারবো, তাই তো? যদি বেঁচে থাকি ভালোভাবে সারা জীবন, যতদিন সারা জীবন ভালোভাবে বেঁচে থাকবো ততদিন ইনকাম করা যাবে, পয়সার অভাব হবে না। তো এই ভাইটা এক জায়গায় গেছিলো, কথা বলছিল, ফোন করছিল। তো আগেই ওর কাছে 20,000 টাকা চায়, তাই তো? 1 মাস কাজ শিখাবে, 1 মাস কাজ শিখাবে 20,000। আচ্ছা, ওই দাদাকে আমি খারাপ বলবো না। তো কি করে আমি গ্যারান্টি দিতে পারবো যে 1 মাসেও কাজটা শিখতে পারবে? পারবো কি আমি গ্যারান্টি দিতে? না, পারবেন। যে কাজ শিখবে তাদের উপরে, এক্সপিরিয়েন্সের উপরে সেটা নির্ভর করবে। আমার যদি শেখার আগ্রহ নাই, ইচ্ছা নাই, এক্সপিরিয়েন্স নাই, বা মনে রাখতে পারছি না, একটা জিনিস 1000বার বুঝিয়ে দেওয়াতে আমি সেটা সলভ করতে পারছি না, তাহলে উনি কীভাবে বললো যে আমি 1 মাসে কাজ শিখে তোমাকে 20,000 টাকা দেবো? আবার 20,000 টাকা প্রথমেই ওনাকে অ্যাডভান্স দিতে হবে, তারপরে কাজ শিখা শুরু করবে। এইরকম মানসিকতা নিয়ে থাকলে তো হবে না। মানুষ প্রত্যেকেরই দরকার আছে।
রাত পোয়ালেই মানুষের কাছে যেতে হবে, ঠিক। তাই তো? তাই। রাত শেষ হলেও সকালে উঠে আমাকে যে কোনো মানে লোকের কাছে যেতেই হবে, যে কোনো বিষয়ে হোক। হ্যাঁ, তো এটা করা যাবে না। তো আমি ওরকম ছেলে না, আমার কাছে যে আসবে তাকে আমি কোনো দিন ফেরাবো না। হ্যাঁ, শিখে যদি ওর ভালো হয়, ওর পরিবারটা ভালো চলে, নিশ্চয়ই একদিন ও আমার নাম করবে। ঠিক। হ্যাঁ, পয়সা এখন কি দিবে না দিবে সেটা পরের ব্যাপার। তো এই রকম মানসিকতাটা নাই আমার কাছে। তো আপনারা দেখছেন এখন আমি যে আমার মোটামুটি দোকানটা এখনও কমপ্লিট হয়নি, তারপরে 2-4-5 জন আসলে থাকার ব্যাপার আছে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে। যে 1 মাস 15 দিন 20 দিন বা 1 মাস থাকলে এটা তো থাকার জায়গা লাগবে, এটা খাওয়া দাওয়ার জায়গা লাগবে। হয়তো 4-5 জন মিলে আসলো, ওরা যদি রান্না করে খেতে চায় তাহলে কম খরচার মধ্যে হবে। এবারে থাকার ব্যাপারটা 5-7 জন লোকের থাকার ব্যবস্থা এই মুহূর্তে আমার কাছে নেই। তো খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করছি 5-7 জন 10 জন মিলে একটা থাকার ব্যবস্থা করার। তো আপনারা যদি আমার কাছে জানার শেখার কিছু আগ্রহ থাকে, আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এরপরে আপনার ইলেকট্রিক স্কুটি, ইলেকট্রিক বাইক তৈরি করতে গেলে বা অর্ডার করে যদি নতুন ব্যাটারি কেউ বানিয়ে নিতে চান, যোগাযোগ করবেন। এখানে আপনারা সরাসরি দেখছেন। এখন যেটা এই ভাইটা কোথা থেকে আসছে, কিভাবে আমার সঙ্গে যোগাযোগ হলো, সরাসরি ওর মুখ থেকে আমরা একটু শুনবো। বলো। হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চোপড়া থানা থেকে আসছি কিছু কাজ শেখার জন্য, উত্তর দিনাজপুর থেকে। যে আমি ইউটিউব চ্যানেল দিয়ে এই কাজটা দেখছি, কাজটা কিছু শিখছি, বা এখানে এসে কিছু জানলাম কীরকম শেখাচ্ছে, কীরকম না শেখাচ্ছে সেটা আমি চোখ দেখে বুঝলাম। আর আমি অনেক জায়গায় ফোন করছিলাম, সেখানে আগেই থেকে বলছিল যে 1 মাস পর গেলে এত টাকা লাগবে বা এত টাকা দিতে হবে, আগে টাকা চাইছে। দাদার কাছ থেকে আমি ফোন করলে তখন দাদা কিছু আমাকে বলে না যে কি টাকা লাগবে না লাগবে, সেটা আমাকে এখনও পর্যন্ত বলে নাই। এটা আপনাদের ধন্যবাদ দাদার কাছ থেকে, যে দাদা আমাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এটুকু আপনি দাদার কাছ থেকে আমি ধন্যবাদ দিচ্ছি। তো আপনারা শুনলেন সরাসরি। তো এই ভাইটা আসছে, আজকে বাড়ি চলে যাবে, আবার মোটামুটি 4-5 দিন পরে আসবে। 4-5 দিন পরে আসলে 10 থেকে 15 দিন থাকবে এখানে। আমি খুব চেষ্টা করব যাতে ওকে তাড়াতাড়ি কাজটা শিখিয়ে দিয়ে, যেটুকু না জানলে না হয়, যেটুকু না শিখলে না চলবেই না আমার, সেটুকুভাবে ওকে তৈরি করে দিয়ে। তো আপনারা দেখছেন, আমি যখন এই কাজটা শুরু করছিলাম তখন কোনো আমার গুরুদেব ছিল না। এর আগে আমি 30 বছর আগে লিড অ্যাসিড ব্যাটারি তৈরি করতাম। তো ব্যাটারি সম্বন্ধে এই ভোল্টেজ অ্যাম্পিয়ার একই ব্যাপারটা। লিড অ্যাসিডে যখন আমি কাজ করছিলাম তখন থেকেই আমার একটা আইডিয়া ছিল। তারপরে আসলাম লিথিয়ামে, দেখি কি আছে। তো লিথিয়াম ব্যাটারির প্যাক প্রথমেই আমিও ইউটিউব দেখেছি। ইউটিউব দেখার পরে আমার পুরো আইডিয়াটা চলে আসলো এই ব্যাপার। হ্যাঁ, প্যারালালে অ্যাম্পিয়ার বাড়বে, সিরিজে ভোল্টেজ বাড়বে। এবারে ভোল্টেজে স্পিড বাড়বে, অ্যাম্পিয়ারে মাইলেজ বাড়বে। তো এখন কোনো অসুবিধা নেই, এখন সব কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা যোগাযোগ করবেন আমার সঙ্গে। আমি এত বড় ওস্তাদ নই, ঠিক আছে, তবে যেটুকু আমি জানি সেটুকু আপনাদের জানার চেষ্টা করব। এবং আপনারা শিখে যদি আপনার উপকার হয় বা উপকৃত হন, তাহলে আপনাদেরই ভালো, ঠিক আছে। তবে আপনারা আসুন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এরপরে কিছু জানার এবং শেখার পরেও যদি কোনো দিন ব্যাটারি সম্বন্ধে কোনো রকম ফল্ট উনি ধরতে পারছেন না, বা একটা জিনিস বোঝানো যাচ্ছে না, বা সরাসরি আমাকে কল করবেন বা ভিডিও কল করবেন, তাহলে আমি জিনিসটা পরিষ্কারভাবে বুঝিয়ে দেব। যেমন অনেকটা কালকে এক ভাই আমাকে কমেন্ট করছিল, কোথা থেকে জানো, ওটা বাংলাদেশ।
না বাংলাদেশ থেকে না, ওই যে ব্যাটারি সাইকেলের ব্যাটারি তৈরি করছে যে, হ্যাঁ ও একটা ব্যাটারি প্যাক তৈরি করছে, সেটা হচ্ছে 24 ভোল্ট 15 AH, অর্থাৎ 48 ভোল্ট 15 অ্যাম্পিয়ার সাইকেলের ব্যাটারি। হ্যাঁ 24 ভোল্ট 350 ওয়াট মোটর বোধ হয়, হ্যাঁ 350 ওয়াট মোটর ছিল। আচ্ছা যাই হোক, ও ইউটিউব চ্যানেল দেখে, আমার চ্যানেলটা দেখেই ও ব্যাটারি প্যাক তৈরি করছে। তো ওই ভাইয়ের কাছে স্পট ওয়েল্ডিং মেশিন ছিল না, সোল্ডারিং আয়রন দিয়ে স্পট ঝালাই করে সিরিজ এবং প্যারালাল করছে। প্যারালাল করার পরে 7S BMS লাগাইছে, সেটা হচ্ছে 24 ভোল্ট ব্যাটারি। তো ওই ভাই আমাকে একটা কমেন্ট করছে যে দাদা নতুন ব্যাটারি প্যাক তৈরি করলাম, কিন্তু মাইলেজ আমি পাচ্ছি না, 10-12 মাইলেজ পাচ্ছে। একটা 15 অ্যাম্পিয়ার ব্যাটারি সাইকেলে লাগানোর পর, মানে উনি লিখেছেন যে 24 ভোল্ট 250 ওয়াটের মোটর দিয়ে ইলেকট্রিক সাইকেল বানিয়েছি নিজেই, ইউটিউব দেখে বাড়িতেই করেছি, কারণ মিস্ত্রিকে দিয়ে করি, এত পয়সা খরচ আমার সাধ্য নেই। আমরা চাই যতটা কম খরচে তৈরি করা যায়। এবার আসি মূল বিষয়টি হলো এই যে সাইকেলের জন্য যে ব্যাটারি লাগাবো সেটাও ইউটিউবে দেখে নিজেই বানিয়েছি, কোনো রকম স্পট ওয়েল্ডিং ছাড়াই এবং কোনো রকম ব্যাটারি হোল্ডার ছাড়াই, সোল্ডারিং আয়রন দিয়ে। ব্যাটারিও কিনেছি ফ্লিপকার্ট থেকে, হ্যাঁ 2000 mAh 7S সিরিজ এবং 14 অ্যাম্পিয়ারের ব্যাটারি প্যাক। তারপর 20 BMS উইথ হিট স্ট্রিক দিয়ে। সমস্যা হলো আমার মাইলেজ আসে 10 থেকে 12 কিলোমিটার, তারপর ভোল্টেজ ড্রপ হয়ে যায়, BMS কাট আউট হয়ে যাচ্ছে, আর চলছে না। কিছুক্ষণ পর যখন অফ অন করি তখন ভোল্টেজ দেখাচ্ছে 24 ভোল্ট, 24.5 ভোল্ট। যখন সাইকেল চালাচ্ছি তখন আবার ভোল্টেজ ড্রপ হয়ে কাট আউট হয়ে মানে করে দিচ্ছে BMS। কী কারণে হচ্ছে এরকম? তো যাই হোক শুনলেন ব্যাপারটা। তো এই সমস্যাটা হচ্ছে, এটা আমি পুরাটা বলবো না এখন। তো ওই ভাইকে আমি বলেছিলাম তুমি একটা কাজ করো, তুমি আগে আমাকে আমার নাম্বারে সরাসরি কল করো, কারণ এতগুলা লিখে মানে হোয়াটসঅ্যাপ করা সম্ভব না। সরাসরি ফোন করলে আমি তোমাকে সব বলে দেবো কী সমস্যাটার জন্য এটা হচ্ছে। তো আপনারাও কিছু শেখার পর, কিছু জানার পর মনে করেন এরকম সমস্যার সম্মুখীন হন, তাহলে সরাসরি আমাকে কল করতে পারেন। কল করবেন যখন দেখবেন 2-4 বার আমি কল আপনার রিসিভ করছি না, তখন দেখবেন আমি কাজে ব্যস্ত আছি, ঠিক আছে। আর যখন আমি কাজ থেকে ফ্রি হয়ে যাব আমি কল ব্যাক করব, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এই সমস্যাগুলোর জন্য সরাসরি ভিডিও কল করলেই খুব ভালো হয় আর কি। এখন দেখা গেল ওই ভাইটা যে সেলগুলা বা ব্যাটারিগুলো যে ব্যবহার করছে, সেটা তো আমাকে বললো যে 2000 mAh, হ্যাঁ 2000 মিলি অ্যাম্পিয়ার। তো ব্যাটারিগুলা আমাকে দেখতে হবে যে ব্যাটারির গায়ে যেটা লেখা আছে এটা কি আসলে কি 2000 মিলি অ্যাম্পিয়ারের না কম আছে, কি ব্যাটারি ইউজ করছে সেটা আগে দেখতে হবে। তারপরে ওই যে আরেকদিন বললাম যে 1C আর 3C, যেটা 1C হচ্ছে আমরা টর্চ লাইট বা ব্লুটুথ ডিভাইসের যেগুলা আমরা গান শুনি বা খেলনার মধ্যে যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয়, 18650 মডেলেই এইরকমই ব্যাটারি ব্যবহার হয়, ওটাতে হচ্ছে লেখা 1C। এবারে 1Cর ব্যাপারটা হচ্ছে 1C ওই যে বললাম ব্লুটুথ ডিভাইস, তারপরে টর্চের ব্যাটারি। আর এটা হচ্ছে 3C যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ব্যাটারিটা শুধু ব্যবহার হবে ইলেকট্রিক ভেহিকেলের ব্যাটারি প্যাকের জন্য, হ্যাঁ ইলেকট্রিক যানবাহন যে চলে সেই 3C ব্যাটারি দিয়ে তৈরি করা হয়। তো ওটা একটা গেল। তারপরে গায়ে লেখা আছে 2000 মিলি অ্যাম্পিয়ার, সেটা আদৌ কি ভিতরে 2000 মিলি অ্যাম্পিয়ার আছে নাকি কম আছে সেটা আগে দেখতে হবে। এটার গায়ে যেমন লেখা আছে 2600 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 2.6 অ্যাম্পিয়ার। তো ওই যে আগে বললাম এটা ক্যাপাসিটি বার করলে হ্যাঁ 2.6 অ্যাম্পিয়ারে আসে, কিন্তু আমি 2.6 যখন কাজে আসি তখনই
আমি 2.5 এম্পিয়ার ধরে কাজ করি। তো ভাইকে বলবো তুমি সরাসরি আমার সঙ্গে কল করবা বা ভিডিও কল করে আমাকে আগে দেখাতে হবে ব্যাটারি কি, তুমি কোন ব্যাটারি, কী ধরনের ব্যাটারি ইউজ করছো। আচ্ছা, ওটা গেল। তারপরে কাট অফ যে হচ্ছে, এটার ব্যাপারটা হচ্ছে ওখানে যদি কোনো ব্যাটারি ড্যামেজ থাকে, একটা ব্যাটারি যদি ড্যামেজ থাকে তাহলে কিন্তু বিএমএস কাট করে দিবে। যখন ব্যাটারিটা লোডে চলবে আর কি, যখন ব্যাটারিটা মোটরটা অ্যাম্পিয়ার নিবে ব্যাটারি থেকে, তো সেটাও একটা ব্যাপার আছে। আমার সঙ্গে সরাসরি ভিডিও কল করলে আমি সেটা বলে দিতে পারবো, এবং সেই হিসেবে কাজ করলে এরপরে আরও কি ফল্ট আছে, হ্যাঁ, সেটা না হলে আমার সঙ্গে যোগাযোগ করবে। আচ্ছা, আজকের মতো রাখি, অনেক কথা হলো, আমারও কাজ আছে, এরপরে কাজে ধরবো। আপনারা দেখলেন, আর চ্যানেলটা যারা নতুন আমারটা দেখছেন বা যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ফলো করবেন, এবং জানার কিছু থাকলে কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানে রাখি, ধন্যবাদ।